আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর? সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলের দোয়ায় আমরা খুব বেশি ভালো আছি। আর অনেক দিন পর একটা সিলেটি ব্লগ লইয়া আইলাম। আশা করলাম আপনার কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগবো। আর এখন আলিশা ঘুম থেকে উঠছন, উঠিয়া তাইন ব্রাশ কররা। আলহামদুলিল্লাহ আজকে তাইন খুব বেশি খুশি, ওতার লাগি জটপট হ্যাপি মুডে তাইন ব্রাশ করিলাইরা, সবটা সুন্দর করিয়া তানোর যেটা তা দরকারি ওটা করিলাইবা সকালে ঘুম থেকে উঠার পরে। তো প্রতিদিন দেখা যায় যে এক এক দিন তাইন এক এক রকমের মানে মুড থাকে। তো বেশিরভাগ সময় হ্যাপি মুড থাকে, আবার সামটাইমস তানোর আর কি একটু জেদি হয়ে যায়, তানোর ভালো লাগে না। তো খুব কষ্ট করিয়া বুঝাইয়া বাজাইয়া আর কি রেডি করিয়া লইয়া যাওয়া লাগে। তো সকালে বেলা আর কি একটু বেশি বিজি থাকা লাগে আমার। আলিশারে ফ্রেশ করাইলায় দেখলাই বাইদি যে সময় আমি আগুয়ান ঘুম থেকে উঠি, তো জিব্রানও আমার লগে উঠি যায়। তো উঠার পরে তো তারে ফ্রেশ করাইলায় বা আমার খান্দাত বইব, হে তার আইপাড দেখলো বা বাচ্চাইনতে যেটা করই না আর কি, খান্দাত বইলো, আটা রুটা করলো। পরে দেখা যায় আমি তাইরে ফ্রেশ করাইলাম, করাইয়া উড়াইয়া পরে স্কুলও নিয়া দেই। তো এখন হয়েছে কি আলিশার স্কুলও দিয়ে আমি আইছি, আইয়া আমরার লাগি জটপট নাস্তা বানাইরাম। আর আলিশার আব্বাও গরো আসন। আর আপনারা যারা রেগুলার ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এই কয়দিন থেকে আমি রেগুলার ব্লগ দিলাম না, বা দেখা যায় যে বেশিরভাগ সময় আমি আলিশার আব্বু যেদিন গরো তা হইন যেটা যেটা করি ওটাও শ্যুট করি, কারণ পরে আবার ব্লগ এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সবটা মিলাইয়া আর কি আমার লাগি একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো একটা তো আমি ফয়লা থাকিও আপনারা লগে শেয়ার করি, বা আপনারা জানোইন, আপনারা সবটা আমার বিষয়ে যারা জানোইন। তো যাই হোক, আমি এখন হয়েছে গিয়া পাস্তা বানাইছি আজকে। তো সকালবেলা একটু হেভি কিছু তেমন ভালো লাগে না খাইতে, তারপরেও মাঝে মাঝে কিছু করলে ভালো লাগে। পাস্তা তো ভালো লাগে আমার কাছে যে কোনো টাইমে, সকালে বিকালে বা যে কোনো সময়ও, বাট সকালে একটু পাতলা সাতলা কিছু বেশি ভালো লাগে। আর সকালে বেলা একটু হেভি কিছু খাইলে সারা দিনটা বালা হয়। আর আমি মনে করি সকালকুর নাস্তাটা আমরা মনোযোগ সহকারে করাটা উচিত। যেটাও হোক না কেন সকালকুটা একটু বেশি পরিমাণে খাই, বা মিডিয়াম হইলে গিয়া লাঞ্চ আর ডিনারও কম না খাইলেও বালা। তো আমি ওলান আর কি আমার এখনকুর লাইফস্টাইল সকালটা একটু বেশি মনোযোগ দিয়া করি, তাইলে দেখা যায় সারা দিন এনার্জি থাকে বালা। আর আর কিতা কইতাম ইতা আপনার, আর আমি এক এক দিন এক এক লাখান ইতা খোয়ার মতো নাই। ও এখন কইমু পরে দেখবাই ঠিকও পরে একটু উল্টু লই যায়। যাই হোক, আমি পাঁচটা প্লেটও লই লিছি, এখন আমরা দুজনে বইয়া খাইমু। আর তাড়াহুড়া করিয়া কি করলাম, কারণ হয়েছে গিয়া একটু পরে আমরা শপিংও যাইতাম। তো শপিংও বলতে গরল টুকটাক জিনিসপত্র তা কি লোয়ার লাগি। আর এখন তো লকডাউন চলে, আপনারা সবেও জানেন ইউকেত। তো লকডাউনের রূপটা কীরকম আপনারা লগে শেয়ার করবো। আর একটা হয়েছে কিয়া বাক্কা কয়দিন আগরও ব্লগ, প্রায় 2-3 দিন আগর ব্লগ আপনারা লগে শেয়ার করলাম। আলিশার আব্বার অফ আসিল, তো আমরা বেশিরভাগ সময়ও আপনারা দেখছেন যে দিন আলিশার আব্বার গড়তা হইন দিন একটু শপিং টপিং বা ঘুরাইলায় বাড়া একটু বাড়াইলায়, বা সাকানো দরকারি জিনিসপত্র যেটা লাগে ওগুলা করিল্লায়, বড় বড় খাওয়া মগুন শেষ করিল্লায়। আর নাইলে তো দেখা যায় একলা একলা গড়ের মাঝে আর কি আমরা মা ফুয়া ফুড়ি আর কিতাও কর্মু গুটোর গুটোর ওটাও আর কি যে সেম যেটা প্রতিদিনও করা লাগে ওটা করলায়। তো আর ভালো লাগে না অনেক সময় ক্যামেরা অন করতায়, রেকর্ড করতায়। তো সবে আমার রিকোয়েস্ট করেন প্রতিদিন ব্লগ দিবার লাগি। আসলে প্রতিদিন ব্লগ দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়, কারণ তারা একটু তা আরও একটু তা বুঝ হয়ে গেলে আপনারা সকলের লাগি সুন্দর সুন্দর ব্লগ লইয়া আইমু ইনশাল্লাহ। এখন আমরা লাগি কফি বানাইরাম, ব্ল্যাক কফি। কফি আসলে খিতা হইতাম খাইয়ালে অত ভালো লাগে, ফ্রেশ জোর জোর একটা মুড আনিলায়। আর আমি তো প্রতিদিনও সকালে আমার মাস্ট বি এখন অভ্যাস হয়ে গেছে, নিশার লাগান আর কি কইতা পারেন, যে কফি না খাইলে আমার মাথা ঠিক থাকে না। তো কফিটা খাইলে লাগলো একটু রিল্যাক্স, বা জোর জোরে খাম কাজ সকলটা ম্যাজিকল লাগানো হয়ে যায়। যাই হোক, আমার কফি আলিশার আব্বুর লাগে কফি, ব্ল্যাক কফি খাইমু আমরা সকালে। তো চিনি ছাড়া।
আর চিনি ছাড়া কফি কিন্তু শরীরত লাগি যে বালা যে কোনো জিনিস চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবা দেখবা নে সবটা ঠিক হয়ে যাইব। আর চিনি আমরা শরীর মানে চার লগে খাইলে ও ইনো কোনো হেলথ বেনিফিট বরংস আরও ক্ষতি আর ফয়লা ফয়লা হয়তো বা চিনি ছাড়তে একটু প্রবলেম হইব। আমারও সেম 1 বছর হয়ে গেছে প্রায় আমি চিনি খাই না চার লগে বা কিচ্ছুর লগে। তো ওখন আস্তে আস্তে আমার কাছে লাগে আগে থাকি বেশি একটু এখন আর কোনো ব্যাপার নাই আমার কাছে একটু ইজি হয়ে গেছে। আমরা এখন বইয়া নাস্তা উস্তা কর। তো আমি সকাল উঠি যাই 6:30টার সময় আমার অ্যালার্ম থাকে ঘুম থেকে উঠতে উঠতে। তো উঠিয়া পরে নমাজ টমাজ পড়লায় যে তারার কাম কাজগুলো আগুয়াইলায় তারারে স্কুলে দেওয়া লাগে। তো দেখা যায় অনেক সময় জিব্রান আমার লড়াচড়া শুনিয়া উঠি যায়। এর ফাঁকে আমি কি যেটা কাটাকুটি থাকলে কিছু যদি নাস্তা উস্তা বানানি থাকে আমি বানাইয়া রেডি করিয়া রাখিলাম। তারা খাইয়া পরে স্কুলে লাগি বা স্কুল থাকি তাইরে দিয়া ইয়া বানাইলাম। তো এইটা অবস্থা দেখি আর কি আমি সব সময় সব ব্যবস্থা করি যেটা আমার যে একটা আগে করা লাগবো একটা খোল্লায় পরে যেটা পরে খোল্লায়। তো লিডলও আইসলাম আমরা আর আলিশা স্কুলও আসন হইতে আলিশার স্কুলও যাইবার আগে আমরা যেটা যতটা সময় পাই আর কি গরল লাগি টুকটাক শপিং আছে ওগুলা করিলাইমু। পরে যাইবার সময় তাইরে লইয়া একবারে গরো যাইমু। তো লিডলও হামাইলাম আর হামাইতে সময় তেমন লম্বা লাইন নাই জেলান আগর বছর না সরি আগর লকডাউন জেলা আছিল আর কি ইলান এখন নাই যে নর্মাল সকল তাও যে সবর দায়িত্বে নিজ নিজ দায়িত্বে দ্রুত বজায় রাখিয়া শপিং করলায় বা ঘোরাফেরা যেটা লাগলো করলায় নিজের সেফটি নিজে রাখতায় ইলা তো করিয়া আসলে আর কতদিন চলবো। আমার কাছে মনে হয় এখন যে আর লাইফ মানে আর নর্মাল কোন দিন হইব আল্লাহ জানোইন। এখানে মানুষে ডরায় সাইরো বাইদি একটা আতঙ্ক বিরাজ করে আগর লাখান যে বারোয়াল একটা খুশি আমেজ বা বিতা কিচ্ছু থাকে না। তুমি শপিংও গেলায় আদা চিন্তা থাকে সেফটি আল্লাহ কোনটার দরবায় কোনটাত কিতা হইব আল্লাহ জানোইন। আর জানোর মাঝে ডর থাকে সবসময়। এখন আমি ও ফ্রোজেন সাইট হয়েছি যেটা গড় টুকটাক লাগবো তা শপিং করলাম আর আপনারা লাগি একটু শ্যুট করিয়ে আনছি। আর শপিং হওয়ার পরে একটা জিনিস শপিং করলাম এর মাঝে একটা জিনিস আমার চকুর পড়লো দেখলাম যে একজন বৃদ্ধ লোক তাই খুব কষ্ট করিয়া শপিং করা বয়স্ক একজন ভদ্র পুরুষ আর কি। তো আমার কাছে খুব বেশি খারাপ লাগছে দেখিয়া যে আল্লাহ আমরা সুস্থ রাখছেন একটা হয়েছে কি আল্লাহর কাছে শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া। তো চলার পথে অনেক জিনিস দেখলে নিজে শিক্ষা নেই যে না এর চেয়েও তো আল্লাহ আমার বালা রাখছেন লাগে শুক্রিয়া বা সব সময় কিন্তু শুক্রিয়া আদায় করা আমরা লাগি মানে আমি শুক্রিয়া আদায় করি যে কোনো পজিশনও যে কোনো জিনিস নিয়ে আমি হ্যাপি থাকার চেষ্টা করি। আমার কাছে কোনো জিনিসও ছোটো না সব জিনিসও বড়। সবচেয়ে বড় জিনিস হয়েছে গিয়ে সুস্থ থাকাও যে একজন ভদ্রলোক বয়স্ক মাথা নিচে দিয়ে রাখিয়া সারাটা শপিং মলও জাস্ট টলিরে টানে টানে খিলা যে শপিংটা করলাম আমি ফলো রাখলাম যে খিলা করলা যেটা দরকার ওটা করছো। আমার খুব খারাপ লাগছে সানডে দেখে আমার নিজের চোখ দিয়ে কি অটোমেটিক্যালি পানি হয়েছে যে এত কষ্ট করিয়া ও বয়সও খুব সুন্দর করে শপিং করলা আর লগে যে জিনিসগুলো আর কি বুঝানির মতো না আপনারা বুঝরা ফিলিংসটা কিতা কইতাম চাইরা মানুষ কিন্তু অনেকে এর চেয়েও বালা কিন্তু এই সময়টা অন্য লেখান নিরা সময়ের মূল্য দিন না বা হ্যাপি থাকার চেষ্টা করেন না। তো ওটাও কইতাম চাইলাম স্বাস্থ্য হয়েছে গিয়া শুকর মূল যে জেলা নোয়াছন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা। টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু না আসলে হয়েছে গিয়া সুস্থতা না থাকলে কি লাইফ একবারে নাই। ও যে ভদ্রলোক তাই শপিং করলা টানিয়া টানিয়া সেম ও লাঞ্চা নিচে দিস চাইয়া যে কষ্ট করিয়া খরচন যাই হোক আসলে একটা হচ্ছে কি আল্লাহর দান সুস্থ থাকা বা অসুস্থ থাকা যায় আল্লাহ দিছন মানিয়া নিয়া মানে সব কিছু তো সুন্দর করি খরা বা যার উপরে যে একটা পড়ছে আল্লাহ একটা মানে সহ্য করারও বা বিপদ
সব জিনিসের একটা সলিউশন দিয়া দেন, একটা সিক্রেট জিনিস থাকে। আমরা শপিং করা শেষ, আমরা এখন গাড়িত আর রোডের অবস্থা দেখো খুব বেশি ফাঁকা, বাট মাঝে মাঝে গাড়ি নো আছে আর ওয়েদার বালা আছে, বাতাস পাইরা বাট রোদা আছে। আর এখন তো আর ঠান্ডা পড়ে গেছে, বারা আটতে ভালো লাগে না। আমি তো মাঝে মাঝে আটি আলিশার স্কুলও দিয়া একটু সময় আটি, দেখি যে বেশি সময় আটা যায় না, যে ঠান্ডা বাড়া বাতাস। তো এখন দেখতে পারা সামনের অবস্থা, সামনে অত বেশি গাড়ি নাই। তো যাই হোক, আমরা লকডাউনটা একটু ঢিলে ঢালেভাবে যার সবাই দোয়া করবা। ইউকের অবস্থা তো আস্তে আস্তে খারাপ হওয়ার সারা ওয়ার্ল্ডও। তো সবসময় সেফটি মেনটেন করিয়া তাহবা মাস্ক স্যানিটাইজার এসবটা লগে রাখলে ভালো হয়। তো সাথে সাথে যে সময় আমরা শপিং করিয়া শেষ হয়ে বাড়াইছি, লগে লগে স্যানিটাইজার ইউজ করছি। সবসময় পকেটও একটা স্যানিটাইজার থাকে, যে তাত আত দিলে সন্দেহ লাগলে লগে লগে দিলাইলায়। তারপরেও আল্লাহ আসলে যদি দেওয়ার হয় বেমারটা এমনিতেই হইব, বা আমরা তারপরেও সচেতন থাকতাম সবাই। আর এখন নিজের উপরে সব কিছু। আর আলিশার তো স্কুলও খোলা এর মাঝে, ডর করে গিয়া কত ধরনের ফ্যামিলির স্টুডেন্ট আইন, স্কুলও কত জাতর মানুষ সকল আইন, একটা আতঙ্কর মাঝে আছি। তারপরেও স্কুলও তো দিতে হইব, কিচ্ছু করার নাই। তখন আমরা স্কুলও যাইব কি ডাইরেক্ট। আর তাড়াহুড়া করিয়াও শপিং করি লাইছি, একবার দি টাইম যেটা লাগে ওটা লইজনে, একবার দিয়ে আমি দুজনে মিলিয়া আমরা লই লিছি যেটা যেটা দরকারি গরুর লাগে। তো একটা জিনিস কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে, আলিশার আপু মানে ঠান্ডে একবার কিছু কইলে বা তাই অনেক সময় না জিনিস নিজের চোখেও দেখিয়া মানে মনে করো ওর জিনিসটা শেষ হয়ে যাব বা তুরা রইছে, শপিং আমরা দুজনে মিলিয়া করে লইতে পারি। তো যাই হোক, জিনিসটার লাগি ভালো লাগে। তো এখন আমরা আইছি আলিশার স্কুলটা কি এখন আমরা আনলাম আর গরু যাইমু গিয়া এখন। না গো আলিশা নেই, মুগো থুরি আলিশা থুরি। আলিশা সি কইছো নি স্কুলো? খাওয়াইছো নি আলিশা? না look yeah, my name that the baby I need. So look, she the cute. তুমি কিউট নাই সে কিউট, তুমি কিউট না বেবি 8000, তুমি 8000 দিতে নাই Abu, Alicia, where my soul? আলিশা জিব্রান্ডের স্কুল থেকে আনিয়া যে তারা ফ্রেশ করাইলাম, বাকি কামগুলা করলাম। এর মাঝে পার্সেল একটা আইছে, একটা রিসিভ করলাম। আর এখন তো বেশিরভাগু আর বাকি যেটা জিনিস থাকে ওগুলা কি অর্ডার করিলাই আমাজনও। তো কফি একলগে আমাজন থেকে আনিলে ভালো হয়, ভালো দামে পাওয়া যায়। তো একলগে 4 প্যাকেট মর্নিং কফি আনাই লাইছি। তো কফি তো সবসময় প্রতিদিন লাগে, তো ওই হিসাবে আর একলগে আনিলে ভালো দামেও পাওয়া যায়। তো সকল পাড়া থাকবা, আমি ওখান থেকে বিদায় নিলাম গিয়ে। সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, দোয়া করবা আমরা লাগি। কথা হইবা আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকল সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।